আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এসি ফ্যামিলি কিচেন। আমি আজকে আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব। পাউরুটি দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি। পাউরুটি দিয়ে এভাবে খুব কম সময়ে আপনি নাস্তা তৈরি করে নিতে পারেন। এটা বাসায় মেহমান আসলেও তৈরি করে দিতে পারেন। তো আমার রেসিপিটি একটু দেখতে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। এবারে পাউরুটিটাকে আমি একটি কেচি দিয়ে এভাবে স্লাইস করে কেটে নেব। সবগুলো পাউরুটি আমার স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে প্রায়। এরপরে আমি এগুলোকে আবার পাশ থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি সবগুলোকে। এই রেসিপিটি কিন্তু আপনারা খুবই কম সময় তৈরি করে নিতে পারেন। এরপরে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা শুকিয়ে গেলে তেল গরম দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এরপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে কাঁচামরিচটাকে মাঝখান থেকে কেটে ফালি করে কেটে তারপরে আর একটু টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট কুচি কুচি করেও কেটে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু সুন্দর একটা কালার আসবে। এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পাউরুটিগুলো। এই ছোট ছোট পিস করে রেখেছিলাম সেই পাউরুটিগুলোকে দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব, যেন পেঁয়াজ মরিচ সবগুলো উপকরণের কম্বিনেশনটা প্রত্যেকটা রুটির পিচে লেগে থাকে। এভাবে আমি 2 মিনিটের মতো কুক করে নেব। এগুলোকে ফ্রাই করে নেওয়ার পরে আমি এটাকে গরম গরম নামিয়ে পরিবেশন করব। আর এই সময় চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে। 2 মিনিটের মতো আমি ফ্রাই করে নিয়েছি। এরপর এটাকে গরম গরম পরিবেশন করব। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিবে। আর ভিডিওটি দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতে কিন্তু দারুণ মজার। অবশ্যই বাসায় একবার ট্রাই করে খাওয়াবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।